হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে সকাল সকাল চলে যাচ্ছি কলাতিয়া। আর আমার বড় আব্বু দাওয়াত দিয়েছে, ইফতারের দাওয়াত। আর চাচাতো ভাইয়ের 40 দিন হয়ে গেছে। চাচাতো ভাইয়ের জন্য একটু দোয়া পড়াবে। সবাই রাশেদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে। আর এদিকে আপনাদের ভাইয়া তো সিএনজি ড্রাইভারের সাথে গল্প শুরু করে দিয়েছে, কিন্তু রাস্তা শেষ হয়ে যাচ্ছে, কিন্তু তাদের গল্পই শেষ হচ্ছে না। আর এখানে চলে এসেছি বড় আব্বুদের বাসায়, এসে দেখি দোয়া শুরু হয়ে গেছে। আল্লাহ হামদানকে তুমি তারাক্কি দান করে দিও আল্লাহ। আল্লাহ হামদানকে তুমি সাহারা দান করে দিও আল্লাহ। আল্লাহ পৃথিবীর জমিনে আর তো কোনোদিন ফিরে আসবে না, দোয়া করে দিলাম আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। আল্লাহ তার কবরের বিছানাকে জান্নাতের বিছানা বানিয়ে দাও। আয় আল্লাহ আমরা সবাই এতিম হয়ে গেছি, আল্লাহ আমাদের সাথে আর কোনোদিন দেখা হবে না। আয় আল্লাহ তার ছেলে, আল্লাহ তার সন্তানের, আল্লাহ তুমি তাকে খায়াত দান করে দিও আল্লাহ। মা বাবা আল্লাহ অসহায় হয়ে গেছে, সন্তানের লাশ নিবেশ আল্লাহ, সন্তানের লাশ নিয়ে কবর পর্যন্ত চলে গেছে। মা বাবার চোখের পানির ছেলে, আল্লাহ তুমি তার জিন্দেগির গুনাহ মাফ করে দাও আল্লাহ, তাকে তুমি কামিয়াবি দান করে দাও আল্লাহ। তার ঘর এখানে ইফতারের সময় হয়ে গেছে, তাই সবাই হাতে হাতে ইফতারগুলো রেডি করে নিচ্ছে। আর মেহেদুল দুই দুলাভাইয়ের সাথে একটু দুষ্টামি করছিল, আমি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আর এখানে প্রায় 40 জন মানুষ আছে, সবাই একসাথে আজকে ইফতার করেছি। আর এখানে নরিন বলতেছে যে আপু তুমি তোমার ব্লগে আমাকে নাও। ওর একটা পেজ আছে নরিন ফ্যামিলি ব্লগ, সবাই ঘুরে আসবেন, অনেক ভালো ভালো ভিডিও বানায়। আর এখানে কাকিরা সবাই হাতে হাতে ইফতার রেডি করছে। এই যে দেখেন সব ইফতারগুলো রেডি হয়ে গেছে। আর এদিকে সবাই তো বসে পড়ছে ইফতার করার জন্য। আর এই মানুষগুলোর সাথে আমার প্রায় অনেক বছর পর ইফতার করা। আমার বড় আব্বু, সেজু কাকা, ছোটো কাকা, শাকাত কাকা, মহিল কাকা, এরা সবাই তো বাহিরে থাকেন, তাই ওইভাবে ছোটোকালে ইফতার করতাম। তারপরে আর ইফতার করা হয়নি তাদের সাথে। এইবার প্রায় অনেক বছর পর এদের সাথে একসাথে ইফতার করেছি, অনেক ভালো লেগেছে। আর এখানে আমি আমার আব্বুকে অনেক মিস করছি, কারণ আমার আব্বু চলে গেছে না ফেরার দেশে। সবাই আমার আব্বুর জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে। আর এখানে মুড়ি ভর্তাটাও অনেক মজা হয়েছিল। আর এমনিতেও সবাই একসাথে খেলে সব জিনিসে অনেক মজা লাগে। আর বাচ্চারাও এখানে খাচ্ছিল। আর নাফসিন বলছিল যে খালামণি তুমি আমাকে তোমার ব্লগে নাও। আর এইদিকে ইসুফ কি বলে, ইসুফ বলতেছে বড় মা তুমি শুধু নাফসিনকেই নিবা, আমাকে একটু ভিডিও করো, দেখো আমি কিভাবে খাচ্ছি, আমার কিন্তু অনেক ঝাল লেগেছে। পরে আমি বলছি যে তুমি জিলাপি দিয়ে খাও, তাহলে আর ঝাল লাগবে না। আর এখানে ইফতারের পরে কিন্তু বিরিয়ানিও ছিল, সবাই একসাথে বসে বিরিয়ানি খেয়েছি। আর বাচ্চারা নামাজে দাঁড়িয়ে গেছে, সবাই ওদের জন্য দোয়া করবেন, ওরা যেন সবসময় এভাবে নামাজ পড়তে পারে, আল্লাহ যেন ওদের দোয়া কবুল করে নেয়। ওরা খালাতো মামাতো ভাই বোন সবাই একসাথে নামাজে দাঁড়িয়ে গেছে। ইয়া কিন্তু ফরজ 3 রাকাত পড়াচ্ছে। আমার ভাতিজা আয়ান, সেও কিন্তু কম যায় না, সেও ও সুন্নত 2 রাকাত পড়াচ্ছে নামাজ। আর ওদের নামাজটা কার কার ভালো লেগেছে সবাই কমেন্টসে জানাবেন। আর আজকের ভিডিওটি কেমন হয়েছে, সবাই এরকম ভিডিও পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।